তো আজকে আমরা করব কোষে দেখি 2 এর চতুর্থ পর্ব। এটাই হচ্ছে এই পর্বের শেষ পর্ব। এই পর্বে আমরা 21 দাগের এমসিকিউ এবং 22 দাগের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগের অঙ্কগুলির লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। এবারে তোমরা যারা আজকে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে এবারে চলে যাচ্ছি একবারে কোষে দেখি 2 এর 21 দাগে। 21 এর 1 দাগে বার্ষিক R% সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই হলে নিচের কোন সমীকরণটি সত্য হবে? আচ্ছা, আমরা যে সরল সুদের সূত্রটা জানি সেটা আই সমান সমান আই হচ্ছে সুদ পি আর টি বাই 100। এই সূত্রটাকে যদি আমি কোনাকুনি গুণ করে দিই তাহলে হবে পি আর টি সমান আই ইন্টু 100। তো এই সমীকরণটি রয়েছে সি নাম্বারে, অর্থাৎ সি এর দাগটা হচ্ছে এখানে সঠিক উত্তর। 2 এর দাগে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদ হারে 20 বছরে দ্বিগুণ হয়। ঠিক আছে, তো মূলধনটা 20 বছর পরে সেটা দ্বিগুণ হয়, অর্থাৎ আজকে যদি আমি 100 টাকা রাখি সেটা দ্বিগুণ হয়ে 200 টাকা হয়ে যাবে 20 বছর পর। একই সরল সুদ হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা মূলধনটাকে ধরে নিব। তো মূলধনকে আমরা x টাকা ধরলাম। 20 বছর পর সেটা হবে 2x, অর্থাৎ মূলধনের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে যখন 20 বছর পরে দ্বিগুণ হলো তাহলে এখানে সুদ কতটা হলো? তাহলে সুদ 2x এর থেকে যদি আমরা x বাদ দিয়ে দেই, অর্থাৎ মূলধনটা বিয়োগ করে দেই, তাহলে যে টাকাটা পড়ে থাকে সেটা হচ্ছে সুদ। এই ক্ষেত্রে আমাদের সুদ হচ্ছে x টাকা। প্রশ্নে আমাকে জিজ্ঞেস করেছে যে মূলধনটা 3 গুণ হবে কতদিনে? তাহলে মূলধন হলো এবারে 3x টাকা, কারণ আমরা প্রথমে মূলধনকে x ধরেছিলাম, এখন 3 গুণ হয়ে সেটা হলো 3x। তো মূলধনে 3x হলে সুদ কত হবে? সুদ সমান সমান 3x বিয়োগ হচ্ছে আসলটা, তাহলে হলো 2x টাকা। তাহলে এবার লিখবো x টাকা সুদ হয় 20 বছরে। 20 বছরে যদি x টাকা সুদ হয় তাহলে 1 টাকা সুদ হবে কত বছরে? 20 বাই x বছরে। তাহলে এবারে আমাদের কিন্তু সুদ হয়েছে 2x টাকা, কারণ মূলধনটা যখন 3 গুণ করব তখন সুদটা আসবে 2x। তাই 2x টাকা সুদ হবে 20 বাই x ইন্টু 2x এত বছরে। x কেটে দিলে হবে 20 দুগুণ 40 বছরে। আরে এই 40 বছরের উত্তরটা আছে সি এর দাগে, তাহলে সি এর দাগেরটা হবে সঠিক উত্তর। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তাহলে মূলধনটা 10 বছরে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এখানেও আমরা মূলধনটাকে x ধরে নেব। মূলধন ছিল হলো x টাকা, তাহলে হয়ে গেল দ্বিগুণ, অর্থাৎ সুদে আসলে 2 গুণ হয়ে গেল। তাহলে লিখব সুদ আসল সমান সমান 2x টাকা। সুদ আসল যদি 2x টাকা হয় তাহলে সুদ কত? সুদ, যেটাকে আমরা ক্যাপিটাল আই লিখি, সুদ আসলের থেকে আসল বাদ দিলেই সুদ হয়, অর্থাৎ x টাকা সুদ হবে। আবার এখানে সময় আছে 10 বছর, তাহলে সময় স্মল টি হচ্ছে 10 বছর। তাহলে এখানে দেখো আমাদের মূলধন আছে, সুদ আছে x, সময় আছে 10, আমাদের বের করতে হবে সুদের হার অর্থাৎ r এর মান বের করতে হবে। তো যে সূত্রটা আমরা জানি সেই সূত্র থেকে r এর মান বের করব। i সমান সমান পি আর টি বাই 100। এখানে p কিন্তু হচ্ছে মূলধন, অর্থাৎ x টা হচ্ছে p, তারপর সুদ হলো i আর হচ্ছে সময় হচ্ছে t। ঠিক আছে, কোনাকুনি গুণ করে পি আর টি সমান i ইন্টু 100, যেহেতু সুদের হার বের করব r সমান i ইন্টু 100 বাই পি ইন্টু টি। এবারে সবগুলোর মান বসিয়ে দিচ্ছি। i হচ্ছে আমাদের x টাকা ইন্টু 100 বাই পি হলো x ইন্টু টি, সময় হচ্ছে 10। x কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে রইল উপরে 10, অর্থাৎ r এর মান হচ্ছে
10%। এই হচ্ছে উত্তর। এই উত্তরটা আছে বি নাম্বারে। 4 নম্বরে x% বার্ষিক সরল সুদ হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে লিখে নিচ্ছি যা যা দেওয়া আছে। লিখছি এখানে আর সেটাও x%, t সেটাও x বছর, তারপর i অর্থাৎ সুদ সেটা হচ্ছে x টাকা। তাহলে p এর মান বের করতে হবে। সুতরাং i সমান PRT বাই 100। কোনাকুনি গুণ করলে PRT ইকুয়ালস টু I ইন্টু 100। আমরা বের করবো p এর মান, তাই পিটা এখানে রইল, বাকিগুলো চলে যাবে সমান সমান এই দিকে আর এবং t। এবারে প্রত্যেকের মানটা বসাই দিচ্ছি। i এর মানও x গুণ 100 বাই r এর মানও এখানে x ইন্টু t এর মানও এখানে x। উপরে নিচে x x কেটে যাচ্ছে, তাহলে p এর মান পড়ে থাকছে উপরে 100 নিচে x। এ হচ্ছে অ্যান্সার। তো এই অপশনটা আছে আমাদের সি এর দাগে। 5 এর দাগে বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ এখানে আছে। মোট সুদ মানে এটাও p, মোট সুদ আছে PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? এখানেও মূলধন বের করতে হবে, অর্থাৎ p এর মান বের করতে হবে। তাই আমাদের যা যা দেওয়া আছে সেগুলো আবার লিখে নিচ্ছি। এখানে সুদ সমান r%, তারপরে আছে বছর মানে সময় দেওয়া আছে n বছর, তারপরে আবার মোট সুদ অর্থাৎ i, এখানে লিখছি সুদ i হচ্ছে এখানে আছে PNR বাই 25। ঠিক আছে, তো r অর্থাৎ এই সুদটাকে আমরা স্মল r দিয়ে লিখি, সময়কে আমরা t দিয়ে লিখি। আমাদের বের করতে হবে p এর মান অর্থাৎ মূলধনটা। p সমান সমান কত? সূত্র আমরা জানি i সমান PRT বাই 100। এখানেও কোনাকুনি গুণ করে দেব। PRT ইকুয়ালস টু i ইন্টু 100। p এর মান বের করছি i ইন্টু 100 বাই RT। প্রত্যেকের মানটা বসিয়ে দিলে i এর জায়গায় বসাবো PNR বাই 25 গুণন 100 বাই r এর মান হচ্ছে r ই হবে, t এর মান হচ্ছে n হবে। এবারে কাটাকাটি করছি, 25 দিয়ে 100 কেটে হবে 4। এবারে নিচের n এর সঙ্গে উপরের এই nটা কেটে দিচ্ছি, r এবং r কেটে গেল। তাহলে রইল পড়ে উপরে p এবং হচ্ছে 4, p ইন্টু 4 হলো 4p, এত টাকা। অর্থাৎ আসল p এর মান হচ্ছে 4p টাকা। এই অপশনটা আছে আমাদের বি এর দাগে। তাহলে এমসিকিউ গুলো শেষ হয়ে গেল। এবারে যাব আমরা বি এর দাগের সত্য মিথ্যাতে। বি নম্বরে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বরে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলে অর্ধমর্ণ। তাহলে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অর্ধমর্ণই বলে, এটা সত্য হবে, সত্য। আর যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে হচ্ছে উত্তমর্ণ। ঠিক আছে। 2 নম্বরে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। তাহলে কি বলছে? আসল আর শতকরা বার্ষিক সরল সুদের হার। তো মনে করো কোনো ব্যাংকে আমি 100 টাকা রেখেছি, এবার তার সুদের হার যদি 10% হয়, তাহলে বছরে আমি কি পাবো? 10 টাকা করে বেশি পাবো, অর্থাৎ পরের বছর আমি পাবো 110 টাকা। এই সুদটা যদি 20% হতো, 10% না হয়ে বাড়িয়ে এবার 20% হলো। 20% হলে আমি কিন্তু বছরের শেষে এবারে 20 টাকা বেশি পাবো, অর্থাৎ 120 টাকা পাবো। তার মানে যখন সুদ বাড়লো আমার কিন্তু আসলও বেড়ে গেল। সুদ কমলে আসল কমে যাবে, অর্থাৎ আসল এবং শতকরা সুদের হারের মধ্যে কিন্তু আমাদের সরল সম্পর্ক হবে, কারণ সুদ বাড়লে আসল বাড়ছে, বা সুদ কমলে কিন্তু আসলটা আমার কমে যাবে। তাই জন্য এদের মধ্যে সরল সম্পর্ক হবে। যেহেতু এখানে লেখা আছে ব্যস্ত সমানুপাতে থাকে, তাই এটা হবে মিথ্যা। মিথ্যা। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তমর্ণ। একটু আগে এটা বলেছিলাম। 2 বার্ষিক r/2% সরল সুদ হারে 2 টাকা
2p টাকার টি বছরে সুদে আসলে ড্যাশ টাকা হবে, 2p প্লাস আরও কত টাকা হবে সেটা আমাদের বের করে লিখতে হবে। তাহলে বার্ষিক সুদের হার অর্থাৎ আর, এখানে আর হচ্ছে r/2%। তারপর সুদের হারে 2p টাকা অর্থাৎ আসল p হলো 2p, তারপরে টি বছর অর্থাৎ সময় কিন্তু এখানে টি হবে, অর্থাৎ টি এর মান টি বছর। তাহলে আমাদের আগে আমরা সুদ বের করব, তারপরে আসলের সঙ্গে অর্থাৎ এই 2p এর সঙ্গে সেই সুদটাকে যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে সুদ i সমান PRT/100। p এর জায়গায় এখানে বসাবো 2p, কারণ আসলটা ছিল 2p, ইন্টু আর এর জায়গায় বসাবো r/2 ইন্টু টি এর জায়গায় টি বছরই বলছে সময়, তাই টি এর জায়গায় টি হবে /100। তাহলে এই 2 কেটে গেল, রইল পড়ে কি PRT/100, অর্থাৎ এর মান পাওয়া গেল PRT/100। যেহেতু এখানে আসল আছে 2p, তাহলে আসলের সঙ্গে এই সুদ অর্থাৎ PRTটা যোগ করে দিয়ে আমরা সুদে আসলে মান পাই। সুতরাং সুদ আসল হলো, আসল হচ্ছে 2p প্লাস সুদ হলো PRT/100। এটা শূন্যস্থানে কি বসাতে হবে? শূন্যস্থানে আমরা লিখব PRT/100, এটাই ছিল সুদ। তিনটা, এক বছরে আসল ও সুদে আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? ঠিক আছে, তো এখানে কিন্তু এক বছর আসল আর সুদ আসল অর্থাৎ সুদে আসলে যেটা তার অনুপাত দেওয়া আছে 8:9, তাহলে বার্ষিক সরল সুদের হার কত, অর্থাৎ এখানে আর এর মান কত সেটা কিন্তু আমাকে বের করতে হবে। তো যেহেতু অনুপাতটা দেওয়া আছে 8:9, তাই আমি সুদ এবং আসলকে ধরে নেব। ধরি আসল সমান 8x টাকা আর সুদ আসল সমান হচ্ছে 9x টাকা। আসল যদি 8x হয়, সুদ আসল যদি 9x হয়, তাহলে সুদ কত টাকা হবে? এই সুদ আসল 9x এর থেকে আসল 8xটা বাদ দেব, সুতরাং সুদ হলো 9x মাইনাস 8x, বিয়োগ করলে হবে x টাকা। ঠিক আছে, এবারে আসল মানে এইটাই হলো আমাদের কিন্তু p, সুদ অর্থাৎ এটাই হচ্ছে আমাদের i। এবার সময় টি বলছে কিন্তু এই যে 1 বছর বলা আছে টি, তাহলে টি মানে সময়, টি হলো 1 বছর। এবার এই কটা মান দেওয়া আছে, আমাদের এখান থেকে আর এর মানটা বের করতে হবে, সেই সূত্র দিয়ে বের করব। i সমান PRT/100, কোনাকুনি গুণ করলে PRT i ইন্টু 100, এখানে করছে বাকিটা। তাহলে আর এর মান যেহেতু বের করবো, তাই আর সমান i ইন্টু 100 বাই পি ইন্টু টি সমান সমান এদিকে আসলো। মানগুলো বসিয়ে দিচ্ছি, i এর জায়গায় সুদ অর্থাৎ x ইন্টু 100 বাই পি হলো আসল আমরা ধরে নিয়েছি 8x, তাহলে হবে 8x ইন্টু টি হলো সময় আছে 1 বছর, তাহলে এখানে x কেটে গেল, 8 আর 100কে 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 100কে 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে আমাদের এখানে উত্তর আসলো অর্থাৎ সমান সমান দিয়ে 25/2। তাহলে 25/2 অর্থাৎ এখানে কিন্তু হবে 12.5, অর্থাৎ 12/1/2 এত %। ঠিক আছে, এটাকে রাফে ভাগ করে আমি দেখাচ্ছি। 25/2 কে 2 1 2 বিয়োগ করে 0, 5 কেটে এনে 2 দুগুণ 4 বিয়োগ করে হলো 1, একটা সমস্ত করে উপরে 1/2 অর্থাৎ 12.5%। আর এর মান আমাদের কত হলো? 12.5%, অর্থাৎ সুদ হবে 12/1/2 এত %। ঠিক আছে, এবারে আমরা চলে যাচ্ছি 22 দাগের এসিকিউগুলোতে। 22 দাগের দিকে কোনো মূলধন বার্ষিক 6 সমস্ত 1/4% সরল সুদ হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। তো একই অঙ্ক আমরা এমসিকিউতে করে আসলাম, সেভাবেই আমরা করব। আসলটা আমাদের জানা নেই, তো আসলটাকে ধরে নেব। আসল যত ধরবো সুদে আসলে কিন্তু তার দ্বিগুণ হবে।
তাহলে লিখব ধরি আসলটা পি হচ্ছে এক্স টাকা। তো এবার টাকাটাকে দ্বিগুণ করতে হবে, সুতরাং সুদ আসল সমান সমান হচ্ছে 2x টাকা। তাহলে আসল যদি x হয়, সুদ আসল 2x হলে আমাদের এখানে সুদ কত হলো সেটা বের করব। সুদ আই সমান সমান সুদ আসলের থেকে আসলটা বাদ দিলেই সুদ পাওয়া যায়, অর্থাৎ x টাকা। আরও এখানে বার্ষিক সুদের হারটা দেওয়া আছে, তাহলে সুদের হার যেটাকে আমরা আর দিয়ে লিখি 6/1/4 এত পার্সেন্ট। তাহলে এটাকে সমস্তটা ভাঙিয়ে দিলে 6 6 24 আর একে 25/4%। আমাদের বের করতে হবে কত বছর অর্থাৎ টি এর মান, তার মানে সময় টি সমান কত। তাহলে আমাদের সূত্রটা জানি, সেই সূত্র লিখে দেব। আই সমান PRT/100। টি এর মান বের করতে হবে, কোনাকুনি গুণ করে দিচ্ছি, PRT আই আর 100 গুণ করে আই ইন্টু 100। মান বের করবো টি এর, তাই টি টাকা রাখবো এখানে, বাকি পি এবং আর সমান সমানে এইদিকে নিয়ে আসবো বাই পি ইন্টু আর। এবারে মানগুলো বসিয়ে দেবো। আয়ের জায়গায় সুদের মান, সুদ হয়েছে আমার বিয়োগ করে এক্স, সুদ বসাবো এক্স ইন্টু 100 বাই পি অর্থাৎ আসলটাকে আমরা এক্স ধরেছিলাম, এক্স ইন্টু আর হচ্ছে সুদের হার হচ্ছে 25/4। এক্স কেটে গেল। এবারে উপরে রইল 100 ইন্টু নিচে 25/4টা উল্টে গিয়ে হবে 4/25। 25 দিয়ে 100 কেটে হবে 4। তাহলে এখান থেকে আমরা টি এর মান পেয়ে গেলাম। টি সমান সমান উপরে 4 4 গুণ করে 16, অর্থাৎ উত্তরে হবে 16 বছর। তাই লিখব 16 বছরে টাকাটি অথবা মূলধনটি দ্বিগুণ হবে। যাচ্ছি আমরা এবারে 2 এর দাগে বার্ষিক সরল সুদ হারে 4% থেকে 3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধনটা নির্ণয় করি। যেহেতু আমরা মূলধনটা জানি না, মূলধনটা আমাদের ধরে নিতে হবে। সেই মূলধনটা নিয়ে, যেহেতু বার্ষিক বলেছে অর্থাৎ 1 বছরে 4% হারে একবার সুদ বের করব, তারপর আবার সেই মূলধনটা নিয়ে আবার বার্ষিক বলাই আছে অর্থাৎ 1 বছরে 3/4% হারে আর একবার সুদটা বের করব। প্রথমে সুদ ছিল 4%, পরের সুদটা দেখো 4-এর চেয়ে কম আছে, তাহলে প্রথমে যে সুদটা বেরোবে সেই সুদের থেকে পরের সুদটা বিয়োগ করে দিয়ে আমরা 60-এর সঙ্গে সমান করে দেবো, তাহলে কিন্তু আমাদের এক্স এর মানটা বেরিয়ে যাবে। তাহলে ধরে নিচ্ছি, ধরি মূলধন পি সমান এক্স টাকা। 4% সুদ হারে একবার বের করি, সময় টি সমান 1 বছর, যেহেতু বার্ষিক বলেছে। তারপর সুদের হার দেওয়া আছে, সুদের হার আর সমান 4%। বের করবো সুদ আই সমান কত। তাহলে দেখব, সুতরাং আই সমান PRT/100। পি এর মান আমরা এক্স ধরে নিয়েছি, আর হচ্ছে 4, টি হলো 1 বাই 100। ঠিক আছে, তাহলে 4 দিয়ে 100 কেটে দিচ্ছি, 4 25 100, উপরে রইল এক্স, নিচে রইল 25, এত হচ্ছে টাকা। এটা হচ্ছে 4% হারে আমাদের সুদটা পাওয়া গেল। এরপরে আবার আমরা একই মূলধন দিয়ে একই সময় অর্থাৎ 1 বছরেই 3/4% হারে সুদ বের করব। তাহলে এই ক্ষেত্রে সুদের হার আর সমান কত হবে, 3/3/4%। সমস্ত ভাঙিয়ে দিলে 3 4 12 আর 3
15/4%। আর বাকি সময় এবং মূলধন একই থাকবে, বের করব সুদ। সুতরাং I সমান PRT/100। পি এর জায়গায় এক্সই রইল, কিন্তু আর এর জায়গায় এখানে আমাদের বসবে 15/4, সময় হচ্ছে 1 বছর, বাই 100। এর নিচের এই 4 এখান থেকে কিন্তু নিচে চলে আসবে, অর্থাৎ 100-র সঙ্গে 4টা গুণ হবে। তাহলে x × 15/100 × 4। 15 দিয়ে 100 কাটলে, এখানে 15কে 5 দিয়ে কাটলে 3, নিচে 100কে 5 দিয়ে কাটলে হবে 20। তাহলে এই ক্ষেত্রে সুদ বেরোলো উপরে 3x/4 আর 20 80, এত টাকা। তাহলে যেটা বলেছিলাম প্রথমে, যে প্রথমে দেওয়া সুদটা হচ্ছে বড়, কারণ এটা 4% হারে সুদ ছিল। এই সুদের থেকে এটা বিয়োগ করে আমরা প্রশ্ন অনুসারে 60 এর সঙ্গে সমান করে দেব, তাহলে x এর মানটা পেয়ে যাচ্ছি। শর্তানুসারে x/25 বিয়োগ 3x/80 সমান 60। তাহলে 25 এবং 80 এদের লসাগু কিন্তু হবে 400। লসাগুটা রাফে করিয়ে দেখাচ্ছি। 25 আর 80, 5 দিয়ে করলে 5 5 25, 5 × 80। তাহলে 5 × 80 আর 5-এ 5 80-তে হবে 400। লসাগুটা লিখব 400। তাহলে দেখো 25 দিয়ে যদি 400-কে ভাগ করি, অর্থাৎ 5 আর 5 গুণ করলে 25 হয়, বাকি রইল পরে 16, তখন 16 হবে ভাগফল। 16 দিয়ে উপরে x কে গুণ করলে 16x বিয়োগ 80 দিয়ে যদি 400-কে ভাগ করি, তাহলে হবে 5, কারণ এই যে 16 আর 5, 5 16 80 হয়, বাকি থাকে এই যে 5, ভাগফল আসবে 5। 5 দিয়ে উপরে 3-কে গুণ করলে 3 5-এ 15x সমান 60। এবারে উপরে আমাদের থাকবে বিয়োগ করে x, নিচে থাকবে 400 সমান হচ্ছে 60। যদি গুণ করে দিই কোনাগুনি, 60-এর নিচে 1 আছে, x আর 1 গুণ করে x, 400 আর 60 গুণ করলে 4 6 লিখব 24, তারপরে 400-এর 2টি শূন্য এবং 60-এর একটা শূন্য, অর্থাৎ x এর মান আমাদের এখানে বেরিয়ে গেল 24,000। তো x-টাকে আমরা মূলধন ধরেছিলাম, সুতরাং উত্তরে মূলধন হলো 24,000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে যাবো আমরা পরের দিকটায়। 3 থেকে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। তাহলে সুদটা কিন্তু আসলের 8/25 হবে, ঠিক আছে। তো এখানে তো আসলটা বলা নেই, আসলটা আমরা ধরে নিব। ধরি আসল, যেটা p সমান হচ্ছে x টাকা। p যদি x টাকা হয়, তাহলে সুদ কত হবে? সুতরাং সুদ I সমানে আসলের, অর্থাৎ x এর 8/25 এত টাকা। তো এটা গুণ করলে হবে 8x/25 টাকা, এটা হলো সুদ। আবার সময় বলা আছে 4 বছর, সময় t সমানে আছে 4 বছর। আমাকে বের করতে হবে সুদের হার। সুদের হার মানে r, সুদের হার হচ্ছে r = কত। তাহলে সেই সূত্রটা লিখে নেব। I সমানে PRT/100। r এর মান যেহেতু বের করব, কোনাকুনি গুণ করে নেব। PRT = I × 100। তাহলে r সমানে I × 100/P × T, নিচে চলে গেল। এবারে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। I এর মান আমরা বের করেছি 8x/25, এটা হলো সুদটা, গুণ 100 বাই P এর মান আমরা ধরে নিয়েছিলাম x, ইন্টু T এর মান আমরা জানি 4, ঠিক আছে।
এবারে 25কে 100 দিয়ে যদি কাটি, 4 25 100, 4কে 4 দিয়ে কাটা যাবে, তাহলে উপরের এই এক্স এবং নিচের এই এক্সটা কেটে যাচ্ছে, রইল পড়ে 8, অর্থাৎ আর এর মান পাওয়া গেল 8%। সুতরাং উত্তর লিখে দিচ্ছি, সুদের হার হবে 8%। এই হচ্ছে অ্যান্সার। চলে যাব আমরা 4 দাগেরটায়। 4 দাগে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদে আসলে 2/5 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে এখানে কিন্তু সুদটা হবে সুদে আসলের 2/5 অংশ। ঠিক আছে, মানে সুদে আসলে যত টাকা হবে তার 2/5 অংশটাই হবে সুদটা। তাহলে এখানে আমরা কিন্তু আসলকে আর ধরবো না, এখানে আমরা সুদে আসলেটাকে ধরে নেব। তাহলে ধরি সুদে আসলে হবে x টাকা। সুদে আসলে যদি x টাকা হয় তার 2/5 অংশটাই হবে সুদ। সুতরাং সুদ হলো সুদে আসল এর 2/5 টাকা। এটা গুণ করলে 2x/5 টাকা। এবারে দেখো সুদে আসলে আমরা ধরে নিয়েছি x, সুদটা পেলাম 2x/5, তাহলে আমরা সুদে আসলের থেকে সুদটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আসলটা পেয়ে যাব। তাহলে আসল p সমানে কত হবে, সুদে আসলের থেকে সুদটাকে বিয়োগ করে দেব। বিয়োগ করলে হবে 5x - 2x, লসাগু হলো 5, উপরে হবে 3x/5 টাকা। এটা হচ্ছে আসল। সময় দেওয়া আছে 10 বছর। তাহলে এখানে সুদ, এই সুদটা হচ্ছে i। তাহলে দেখো i দেওয়া আছে, p দেওয়া আছে, t দেওয়া আছে, আমাকে r এর মানটা বের করতে হবে। তাই এবার আমরা সূত্রটা লিখছি, i সমান PRT/100 ইকুয়ালস টু, আর যেহেতু বের করব, PRT ইকুয়ালস টু i ইন্টু 100, কোনাকুনি গুণ করে দিয়ে এখান থেকে r সমান i ইন্টু 100/p ইন্টু t। প্রত্যেকের মানটা বসিয়ে আমরা r এর মান বের করব। i হচ্ছে আমাদের সুদ, সুদ হচ্ছে 2x/5 ইন্টু 100/p মানে আসল, আসল হচ্ছে এখন বের করলাম 3x/5 ইন্টু t হলো সময়টা 10 বছর। 0 0 কেটে দিচ্ছি। এবারে এই 5 দিয়ে 10কে কেটে হলো 2। ঠিক আছে, তাহলে একটু সিম্পলিফাই করে নিই। উপরে এই 2x ইন্টু 2 হলো 4x, নিচের যে ভগ্নাংশটা আছে 3x/5 সেটা উল্টে গিয়ে 5টা যাবে উপরে আর 3xটা নিচেই থাকবে। x কেটে গেল, তাহলে রইল পড়ে 4 × 5 = 20 বাই হলো 3। এটাকে আমরা ভাগ করে সমস্ত করে দেব। 3 6 18, বিয়োগ করলে হবে 2, 2টাকে উপরে দিয়ে 3টাকে নিচে দিয়ে সমস্ত করে দিলাম। এটা হচ্ছে এত %, অর্থাৎ এখানে সুদের মান আসলো কিন্তু 6/3/2। তাহলে উত্তর লিখে দিচ্ছি, উত্তর বার্ষিক সুদের হার হলো 6/2/3%। এ হচ্ছে অ্যান্সার। তাহলে এবারে আমরা যাব সর্বশেষ অঙ্ক, অর্থাৎ 5 দাগেরটায়। 5 দাগে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা নির্ণয় করি। তাহলে এখানে সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে মাসিক মানে 1 মাসে, সুদ দেওয়া আছে 1 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে আসলটা। যা যা দেওয়া আছে পরপর লিখে নেব। এখানে সুদের হার r সমান আছে 5%। তারপর সময় t সমান
সময় কিন্তু আছে এখানে 1 মাস। তো আমরা জানি এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক করলাম আমরা সময়টাকে সবসময় আমরা বছরে করে নিয়েছিলাম। তো 1 মাসটাকে বছরে করতে হলে 1/12 অর্থাৎ 12 দিয়ে ভাগ করে দিলাম, এত বছর হলো সময়। সুদ ক্যাপিটাল I সমান হচ্ছে 1 টাকা। এখান থেকে আমাদের পি এর মান বের করাটা খুবই সোজা হবে। সুতরাং I সমান পি আর টি বাই 100, কোনাকুনি গুণ করে পি আর টি সমান I ইন্টু 100। পি এর মান বের করব, I ইন্টু 100, আর এবং টি চলে যাবে নিচে। I এর মান হলো 1, সুদ 1 টাকা, ইন্টু 100 বাই আর এর মান হচ্ছে 5, ইন্টু টি এর মান হচ্ছে 1/12। তাহলে 5 দিয়ে 100 কেটে হবে 20। তারপর নিচে যে 1/12 আছে সেই 1/12টা উল্টে গিয়ে 12টা উপরে 20 সঙ্গে গুণ হবে। তাহলে 20 গুণন 1/12 উল্টে গিয়ে 12/1, এই দুটোকে গুণ হয়ে 12 দুগুণ হবে 24, আর হলো 0 পড়ে থাকলো। পি এর মান বেরোলো 240। তাহলে উত্তর লিখব আসল হলো 240 টাকা, অর্থাৎ 240 টাকার 5% হারে 1 মাসের সুদ হবে 1 টাকা। ঠিক আছে, তো এখানে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল।